উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনই শিশু। আহত ১৬৫ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জন। উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর ভারতের পর এবার চীন থেকেও এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিকে ডিএনএ টেস্ট ৬ মরদেহের মধ্যে ৫ জনকে শনাক্ত করতে পেরেছে সিআইডি। আর স্কুলটির ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবককে এখনও নিখোঁজ রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সাদিয়া কানিজ। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সার্বিক পরিস্থিতি। সাদিয়া, বেশ কয়েকজনের অবস্থা এখনো সংকটপূর্ণ, কি বলছেন সেখানকার ডাক্তাররা? কি আছে সর্বশেষ তথ্য আপনার কাছে? মিতু, উত্তরা মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আসলে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আমরা দেখতে পেরেছি কয়েকদিনেই বেশ কজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু শিশুই বেশি। এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ৩১ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু ২৯ জনই শিশু। আপনি বুঝতেই পারছেন যারা আসলে শিশু শিক্ষার্থী ছিল তারাই বেশি দগ্ধ হয়েছে। এবং আমি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছি। এখানে কিন্তু যারা ভর্তি আছেন তাদের মধ্যেও কিন্তু বেশিরভাগই আসলে শিশু। এই শিশুরা যে পরিমাণ আসলে কষ্ট পাচ্ছেন, চিকিৎসকদের বর্ণনা অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে তা বর্ণনাতীত, আসলে বর্ণনা করার মতো নয়। তারা এতটা কষ্ট পাচ্ছে এবং এই হাসপাতালটিতে আসলে এখন পর্যন্ত ৪২ জন রোগী ভর্তি আছে, তার মধ্যে আশঙ্কাজনক অবস্থাতেই বেশি আছে। চিকিৎসকরা বলছেন কারো শরীর আসলে ৫০ থেকে ৬০%, কারো ৭০ থেকে ৮০% পুড়ে গেছে। তো আপনি বুঝতেই পারছেন অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। তো সবাই মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় আছেন। আর এখানে যারা অভিভাবক আসছেন তারা আসলে উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই অপেক্ষা করছেন কখন তাদের আদরের সন্তানটি কিছুটা সুস্থ হবে এবং সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবে। আবার অনেকেই আসলে মৃত্যুবরণ করছে, তাদের পরিবারের সদস্যরা আসলে আসছেন যে তাদের সন্তানের মরদেহটি নিয়ে যাবেন এবং সুষ্ঠুভাবে যেন দাফন করতে পারেন। আসলে এখানকার পরিস্থিতিটাই এমন যে আসলে আকাশ বাতাস ভারী হয়ে যাওয়ার মতো, আসলে বর্ণনা করার মতো না। চিকিৎসকরাও আসলে বলতে গিয়ে আসলে তারা সেই কষ্টটা আসলে বর্ণনা করতে পারছিলেন না, এমনটি আমরা জানতে পেরেছি। আসলে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ব্রিফিং হইলে হয়তো আমরা আহত এবং মৃত্যু যারা বরণ করেছে তাদের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবো। আর আপনি জানেন এরই মধ্যে যারা অশনাক্ত ছিল তাদের মধ্যে কিন্তু ৫ জনের মরদেহ শনাক্ত হয়েছে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লাশগুলো। এবং এখানে আপনি পেছনে দেখতেই পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কঠোর নিরাপত্তা প্রহরায় রয়েছেন, তা এখানে যেন কেউ ভিড় না জমাতে পারে এবং কারো, যেহেতু আসলে পোড়া রোগী, দগ্ধ রোগীদের সংক্রমণের সংখ্যা বেশি থাকে, সেই কারণেই কিন্তু ভিড় এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো মিতু, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।